এটা হচ্ছে কলার মোচা। এটা আমার গাছে হয়েছে। কলা বের হওয়ার আগে আমি মোচাটাকে তুলে নিয়ে আসছি দেখুন, কেটে নিয়েছি। তো কলা গাছ থেকে বেরিয়েছে। আমি আজকে মোচার ঘন্ট করব। মোচাটাকে কীভাবে ছুলতে হয়, এই 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 পাপড়িগুলো প্রথমে ছাড়িয়ে নিতে হবে, সেটা আপনাদের দেখাবো। যে পাপড়িগুলো এইভাবে ছাড়িয়ে নিতে হয়, এই যে এইগুলো মোচা, এগুলো খেতে হয়, এই যে এগুলো খুলে নিতে হবে। এই যে একটা একটা করে পাপড়ি, এই যে এগুলো ছাড়িয়ে নিতে হবে, এইভাবে খুলে নিতে হবে এবং সব খুলে একটা করে বের করতে হবে। আর এই যে মোচার ভিতরে যে এই যে পুঙ্কেশ্বর চক্রটা আছে, যে পুঙ্কেশ্বরটা আর এই যে নৌকোর মতো একটা জিনিস, এই যে শক্ত মতো, এই দুটো ফেলে দিতে হয়। এইভাবে আমি মোচাটাকে খুলে পুরো মোচাটাকে বেছে নেব। এই যে এগুলো ফেলে দিতে হয় ভিতর থেকে। এই যে শক্ত ডাঁটাটা, এই মাথার মধ্যে যে পুঙ্কেশ্বর লাগে, এই যে এই ডাঁটাটা আর এটা, এই দুটো জিনিস ফেলে বেছে নেব, পুরো মোচাটা বেছে নেব। কলার মোচাটা আমি বেছে নিয়েছি। এই দেখুন, ভিতরে যে এগুলো হচ্ছে পুঙ্কেশ্বর, এগুলো হচ্ছে গর্ভদণ্ড, এইগুলো আমি ফেলে দিয়েছি। এই যে এগুলো যে বেরো, এইভাবে বাঁচতে হবে। আর এগুলোকে গর্ভদণ্ড, প্রত্যেকটা ফুলের ভিতরে এইটা থাকে, এই গর্ভদণ্ডগুলো ফেলে দিয়েছি। এগুলো শক্ত হয়, এগুলো থাকলে পরে খেতে ভালো লাগবে। প্রত্যেকটা এসে থেকে ফেলি। এখন আমি এটাকে ধুয়ে কুচিয়ে নেব, যতটা সম্ভব মিহি করে কুচিয়ে নেব। দেখুন, মোচাটাকে আমি যতটা সম্ভব কুচিয়ে নিয়েছি। দেখুন, কুচিয়ে জলের মধ্যে দিতে হবে। জলে না দিলে এটা কিন্তু কালো হয়ে যাবে, কারণ এটা প্রচুর আয়রন থাকে। বাতাসের অক্সিজেনের সাথে এটা অক্সাইড গঠন হয়ে যায়, এই জন্য এটা কেটেই জলে দিয়ে দিতে হবে। আপনার এটা ইচ্ছা করে প্রেশার কুকারে ভাপিয়ে নিতে পারেন। আমি এইভাবেই ভাপিয়ে নেব। গ্যাসটা ধরিয়ে দিয়েছি, এটা ঢাকা দিয়ে দেব। এভাবে ভাপিয়ে নেব। আপনার প্রেশার কুকার একটা সিটি দিয়ে নিতে পারেন। আমি এখানে একটা টমেটো নিয়েছি, একটা আলুকে ডুমো করে নিয়েছি, টুকরো করে নিয়েছি। আদা কাঁচা লঙ্কাটাকে আমি ব্লেন্ডারে পেস্ট করে দেব। খুব সহজ রেসিপি, খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। তবে হ্যাঁ, মোচাগুলোকে বাছতে অনেকটাই সময় লাগে। আপনার ইচ্ছা করলে যদি যারা বাইরে, যেসব মহিলারা যাই হোক বাইরে কাজ করেন, চাকরি করেন, তার আগের দিন মোচাটাকে বেছে রাখবেন, পরের দিন রান্না করবেন। একদিনে মোচা বেছে রান্না করতে গেলে সময়টা অনেক বেশি লেগে যায়। মোচাটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে, আমি এখন এটাকে নামিয়ে নেব। দেখুন, আমার মোচাটা একদম কালো হয়নি। আমি সামান্য লবণ দিয়ে মোচাটাকে সিদ্ধ করে নিয়েছি। মোচা কেটে সবসময় জলে দিয়ে দিবেন, তাহলে মোচা কালো হবে না। আমি এখন জলটাকে ঝরিয়ে নিব। এভাবে ঢেলে দিবেন। এভাবে মোচার জলটাকে ঝরিয়ে নিতে হবে। দেখুন, কালো জলটা নিচে পড়ে গিয়েছে। জলটাকে আমি এখন চেপে দেখুন, পুরো জলটাকে চেপে দিয়েছি। পুরো জলটা আমার ঝরে গিয়েছে। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হলে তেল দিয়ে দেব। আমার তেলটা গরম হয়ে গিয়েছে, এর মধ্যে একটা শুকনো লঙ্কা
একটা তেজপাতা, গোটা গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে দিলাম। এখন এগুলো একটু ভেজে নিব। এগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। আদা কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিব। হাফ চামচের মতো হলুদ দিব এর মধ্যে। কালারের জন্য কাশ্মীরি মির্চি সামান্যই দিয়েছি। এর মধ্যে একটু নারকেল কুচি দিয়ে দিলাম। আমার এগুলো ভাজা হয়ে গিয়েছে। এর মধ্যে টমেটো কুচিটা দিয়ে দিলাম। টমেটোর সাথে আমি আলুটাও দিয়ে দিচ্ছি। দুটো একসাথে তাড়াতাড়ি হয়ে যাবে রান্নাটা। স্বাদ অনুযায়ী লবণ। ঢাকা দিয়ে দেব। জিরার গুঁড়ো, আমি এটা ভাজা জিরার গুঁড়ো দিয়েছি। আপনারা ইচ্ছে করলে কাঁচা জিরার গুঁড়োও দিতে পারেন, কিংবা বাটা জিরা বাটাটাও আপনার মধ্যে দিতে পারেন। ঢাকা দিয়ে দেবো যাতে আলুটা সিদ্ধ হয়ে যায়। আমি এখন এই অবস্থা মোচাটা দিয়ে দেব। এখন ঢাকা দিয়ে দেবো। মোচার মধ্যে 1 চামচ ঘি দিয়ে দেব। আপনারা ভালো পছন্দ করলে আরেকটু দিতে পারেন। আমি ঘি বেশি একটা খাই না, তাই 1 চামচ দিয়েছি। মিষ্টি দিয়ে দিলাম।
মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। সামান্য গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। গ্রেট করা নারকেল দিয়ে দিলাম। আপনারা এর মধ্যে ইচ্ছে করলে ছোলা সিদ্ধ দিয়ে দিতে পারেন। আমি ছোলা সিদ্ধ আজকে দিইনি, দিয়ে দিচ্ছি। আমার মোচার ঘন্টটা রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। দেখুন, আর একদম জল নেই, নিচে লেগে লেগে গিয়েছে। এই দেখুন, আমি এখন একটু ঢেলে নেব। একদম জল নেই। ঢেলে নেব। আমার নিরামিষ মোচার ঘন্টটা রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। আমি ঢেলে নিয়েছি। গরম গরম ভাতের সাথে এটা পরিবেশন করব। এইভাবে মোচার ঘন্ট করে খেয়ে বলবেন কেমন হয়েছে। আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ আমার চ্যানেলটাকে দেখার জন্য ধন্যবাদ।